আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব এই শুটকিগুলি। এটা হচ্ছে লোটে শুটকি। আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হালকা গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলি রান্না করব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ আর অল্প একটু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ আমি আরও দিব একটু পরে। এখন এই পেঁয়াজটা সুন্দর করে তেলের উপর আমি একটু ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। তো পেঁয়াজটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছিলাম তেলের সাথে, যাতে পেঁয়াজের ভালোবাসাটা বাড়ে এজন্য। এখন ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার সবগুলো একটু ভালো করে মিশাই নিব। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিব এরপরে এই যে আস্ত রসুনগুলি। এই রসুনগুলি আমি শুধু খোসা ছাড়াই নিছি, আর এগুলো আনামানামি আছে। তো আনামানাম রসুনগুলো সব আবার পেঁয়াজ মরিচের সাথে একসাথে দিয়ে আবারও তেলের উপর সুন্দর করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যখন এইভাবে সুন্দর করে ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সব বাটা মশলাগুলি। প্রথমে এর মধ্যে দিয়ে দিতেছি আদা রসুন বাটা দিয়া এখন আবার সুন্দর করে একটু মশলাটা ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনের ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিতেছি গুঁড়া মরিচ। শুটকি রান্না করবো তাই আমি গুঁড়া মরিচটা একটু বেশি করে দিছি, কারণ ঝাল ঝাল হলে ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। সবগুলি যখন একসাথে দিয়ে হয়ে গেছে, এগুলি এবার সুন্দর করে একটু পেঁয়াজের সাথে মাখাঝাঁকা করে নিতেছি। মাখাঝাঁকা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। পানি দিয়ে আবার সবগুলো মশলা নাড়াচাড়া করে নিতেছি আর কষায় নিব এখন ভালো করে। মশলাগুলি যত ভালো করে কষাবো, তরকারি কিন্তু ঠিক ততই মজা হবে। তো আমি মশলাগুলি সুন্দর করে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার তেলটা উপরে চলে আসে। এই যে দেখেন, সব মশলাগুলি কষানো হয়ে গেছে আর তেলগুলি সুন্দর উপরে চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আগে থেকে ধুয়ে রাখছিলাম যে শুটকি মাছগুলি, সেই শুটকি মাছগুলি সব দিয়ে দিলাম। এখন শুটকি মাছগুলি দিয়া আবার সব মশলার সাথে সুন্দর করে মাখায় দেবো, যাতে মশলাটা সুন্দর করে শুটকি মাছের গায়ে লেগে যায়। এভাবে করে একবার রান্না করে খাই দেখতে পারেন, খুব মজা হয়। আর লোটে শুটকির মধ্যে এরকম আস্তে আস্তে রসুন দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এই যে দেখেন, আমি সুন্দর করে মশলার সাথে শুটকি মাছটা কষায় নিছি প্রথমে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে আমার শুটকি মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা খুব ভালো মতো হয়ে যায়। আমি কিন্তু অনেক বেশি পানি দিই নাই, কারণ শুটকি মাছটা এমনিতেই আমি গরম পানি দিয়ে ধুয়েছিলাম, তখন অনেকটা নরম হয়ে গেছে। আর এখন যেটুকু পানি দিছি এটুকু দিয়ে কিন্তু আমার সুন্দর মতো রান্না হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব, আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিব। এই যে দেখেন, পানিটা কিন্তু অনেকটা শুকায় আসছে, আর আমি এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিগুলো সব শুকায় তেলগুলো উপরে চলে আসে। আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নিতেছি। অনেক বেশি নাড়াচাড়া করি নাই, তাহলে কিন্তু একেবারে সব গলে যাবে। এই যে আমার সবগুলি পানি শুকায় গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। শুটকি মাছে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়, গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এই যে দেখেন, সব পানি কিন্তু শুকায় গেছে, একটুও কিন্তু পানি নাই। আমার এই রান্নাগুলি কেমন লাগে জানাবেন। যদি আমার রান্নাগুলি একটু ভালো লেগে থাকে, তাহলে সবাই একটু বেশি বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকে শুটকি মাছ রান্না। এটা ছিল আমার শেষের রান্না। এছাড়াও আমি আজকে যা যা রান্না করছিলাম তা একটু দেখাই নেই। আজকের আয়োজনে ছিল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এরপরে ছিল লোট্টা শুটকি আস্ত আস্ত রসুন দিয়ে, এরপর ছিল চিংড়ি মাছ দিয়ে কলমি শাক। আল্লাহ হাফেজ।